Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের 4th সেমিস্টারে যাদের এলসিসি ইংলিশ রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের কিন্তু সিলেবাসে নোটিশ রাইটিং আছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় নোটিশ লিখতে হয়। আজকে আলোচনা করব তোমাদের যে কলেজ রয়েছে সেই কলেজ তোমাদেরকে নিয়ে একটা এডুকেশনাল ট্যুরে যাবে, ঠিক আছে? যেখানে তুমি হিস্টোরিক্যাল মনুমেন্টস অর্থাৎ যে ঐতিহাসিক যে কি বলবো স্থিতিস্তম্ভগুলো যেগুলো রয়েছে সেই স্থিতিস্তম্ভগুলো দেখাতে কিন্তু তোমাদের কোথায় নিয়ে যাবে আর কি তোমাদের কলেজ থেকে। এবং এই রিলেটেড তোমাকে একটা কি করতে হবে, নোটিশ লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তো এই যে নোটিশ রাইটিংটা কি কি লিখতে হবে, ভেতরে কি কি মানে লিখবে আর কি, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি কভার আপ করবো। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো স্টুডেন্টস শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো এইবারও তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সলিউশন উইথ নোটস যদি তোমরা পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। এটা হচ্ছে একটা সেমিস্টারের টোটাল কোর্স ফি। বোঝা গেল? তো স্টুডেন্টস চলো আজকের যে ভিডিও টপিক সেই টপিকে আসা যাক। দেখো নোটিশ রাইটিং এ, ঠিক আছে, এখানে একটা হেডিং দিবে এডুকেশনাল ট্যুর ইন দিল্লি, ঠিক আছে? বোঝা গেল? তারপরে যে ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু তোমরা দিয়ে দেবে। বোঝা গেল? দেখো তারপরে কি লিখবে, প্রথমত লিখবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড। দেখো তোমাদের যখন কলেজে কোনো নোটিশ দেয়, নোটিফিকেশন দেয়, নোটিশ দেয় কোনো, তখন কি হয় এরকম ভাবে লেখা থাকবে, দেখবে, খেয়াল করে দেখবে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ দ্যাট অ্যান এডুকেশনাল ট্যুর টু ভিজিট দ্য অল দ্য হিস্টোরিক্যাল মনুমেন্টস। হিস্টোরিক্যাল মনুমেন্টস বলতে বোঝাচ্ছে, কি বললাম আমি এর আগেও বলেছিলাম, আই সেড আর্লিয়ার অলসো, এই হিস্টোরিক্যাল মনুমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে ঐতিহাসিক যে স্থিতিস্তম্ভ সেগুলো, ঠিক আছে? টু ভিজিট দ্য হিস্টোরিক্যাল মনুমেন্টস ইন দিল্লি ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই আওয়ার কলেজ, ঠিক আছে? আমাদের কলেজ থেকে এই যে হিস্টোরিক্যাল মনুমেন্টস, এই হিস্টোরিক্যাল মনুমেন্টসগুলো দেখতে কিন্তু নিয়ে যাওয়া হবে সমস্ত স্টুডেন্টসদেরকে আমাদের কলেজে, ঠিক আছে? অবশ্যই টাকার বিনিময়ে, কোনো কলেজ কিন্তু ফ্রিতে নিয়ে যাবে না, টাকার বিনিময়ে, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, ডিউরিং দ্য উইন্টার ভ্যাকেশনস, ঠিক আছে? উইন্টার ভ্যাকেশন যখন পড়বে, ঠিক আছে, সেই উইন্টার ভ্যাকেশনের সময় বলেছে। দেখো তারপরে কি বলেছে, স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড ইন গোয়িং মে গিভ দেয়ার নেমস টু দেয়ার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বলেছে যেই সমস্ত স্টুডেন্টসরা আর কি ইন্টারেস্টেড, সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু কি করতে হবে, তাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্টের যে হেড রয়েছে, তাদেরকে কিন্তু তাদের নামগুলো কিন্তু নথিভুক্ত করাতে হবে, ঠিক আছে? অ্যালং উইথ মানি ডিপোজিশন, ঠিক আছে, ডিপোজিশন অফ 7,000 বাই 5th জানুয়ারি। বলেছে 7,000 টাকা সমেত তাদের নাম কিন্তু কি করতে হবে, নথিভুক্ত করতে হবে, ঠিক আছে? আমি যখন বললাম ফার্স্টে যে একটা হিস্টোরিক্যাল ট্যুরে নিয়ে যাওয়া হবে সমস্ত ঐতিহাসিক স্থিতিস্তম্ভগুলোকে দেখানোর জন্য, তখন অনেকের মনে খুশি হয়েছিল, তাই না? কিন্তু এখন যখন টাকার কথা আসলো সবার কিন্তু মনটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, তারপরে কি বলেছে দেখো, বলেছে স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু নোট দ্য ফলোইং। দেখো নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং কিছু কথা বলা হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু দেখতে হবে। প্রথমত ফার্স্ট, the very first thing is বলেছে the tour team will start on the evening of 10th January। 10th January 10 জানুয়ারি আমাদের ট্যুর কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে? সেকেন্ড কি বলেছে দেখো, স্টুডেন্টস মাস্ট gathered on the college ground at 7 PM। থার্ড ওয়ান কি বলেছে দেখো, the bus will start at 7:30 PM। fourth, the students must carry with them the articles of daily use together, ঠিক আছে?
নাম্বার 5 কি বলেছে দেখো, স্টুডেন্টস মাস্ট সাবমিট এ পারমিশন লেটার ফ্রম देयर প্যারেন্টস টু দ্য কলেজ অথরিটি। কলেজের যে অথরিটি রয়েছে এই কলেজ অথরিটির কাছে কিন্তু স্টুডেন্টদের যে প্যারেন্টস, তাদের প্যারেন্টস যে তাদেরকে পারমিশন দিয়েছে সেই পারমিশন লেটার কিন্তু জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজ অথরিটিকে। বোঝা গেল? নাম্বার 6 কি বলেছে দেখো, সিলেক্টেড হিস্টোরিক্যাল মনুমেন্টস টু ভিজিট আর, বলেছে যেই সমস্ত মনুমেন্টসগুলো মানে প্রাচীন স্মৃতিস্তম্ভগুলোকে দেখানো হবে সেইগুলো হলো নাম্বার 1 রেড ফোর্ট, নাম্বার 2 বলেছে হুমায়ুনস টম্ব, নাম্বার 3 কুতুব মিনার, নাম্বার 4 জামা মসজিদ এবং নাম্বার 5 আলাই মন্দির, আলাই মিনার, সরি। নাম্বার 7 কি বলেছে দেখো, দ্য টিম ইজ প্রেডিক্টেড টু রিটার্ন অন মর্নিং অফ 18th জানুয়ারি। একটা প্রেডিকশন দেওয়া হয়েছে যে 18 জানুয়ারি, ঠিক আছে, 18 জানুয়ারি সকালে কিন্তু আমাদের যে টিম, আমাদের যে এই যে ট্যুরে যাব আমাদের যে টিম, সেই টিমটা ব্যাক করবে 18 জানুয়ারিতে, একটা প্রেডিকশন লাগানো হচ্ছে। নাম্বার 8 কি বলেছে দেখো, বলেছে স্টুডেন্টস মাস্ট এনলিস্ট দেয়ার নেমস অন 5 জানুয়ারি। বলেছে স্টুডেন্টদেরকে 5 জানুয়ারির মধ্যে কিন্তু কি করতে হবে, তাদের নাম নথিভুক্ত করাতেই হবে। অ্যাজ দ্য ট্যুর উইল ইনভলভ ফুড অ্যাট আউটসাইড। আচ্ছা 9 নম্বরটা না অ্যাভয়েড করবে, ঠিক আছে, 9 নম্বরটা একটু মানে আনক্লিয়ার ভাবে দেওয়া আছে, তো 9 নম্বরটা অ্যাভয়েড করবে, 9 নম্বর পয়েন্টটা। তারপরে দেখো 10 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, এক সেকেন্ড, তার সরি 9 নম্বর 8 নম্বর পয়েন্ট পর্যন্ত লাস্ট ছিল, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড, ঠিক আছে। নিচে থাকবে তোমাদের প্রিন্সিপালের প্রিন্সিপালের সিগনেচার, তোমাদের কলেজ নেম, ঠিক আছে, এবং সেক্রেটারি সিগনেচার থাকবে এখানে, ঠিক আছে, আর কলেজ নেমটা এখানে থাকবে। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু এই নোটিশ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম। নোটিশটা যদি বুঝে থাকো যে ভিতরে কি কি লিখতে হবে না লিখতে হবে, ঠিক আছে, আশা করব মানে সবাই বুঝে গেছো ভিতরে কি কি লিখতে হবে না লিখতে হবে। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও, আর যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও যে স্যার বুঝেছি, ঠিক আছে। তোমাদের কমেন্টস কিন্তু আমাদের উৎসাহ জাগায়, ঠিক আছে, আমাদের তোমাদের জন্য আরো কাজ করার জন্য আমরা কিন্তু উৎসাহিত হই তোমাদের কমেন্টস পড়ে। তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।